is equal to plus 1 minus 4 equal to minus 3 তাহলে নাইট্রোজেন এর অক্সিডেশন স্টেট হয়ে যাবে -3 in NH4 plus molecule। এখানে সেন্ট্রাল মেটাল আয়ন কি, এখানে কিন্তু সেন্ট্রাল মেটাল আয়ন কার্বন, তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট কত হবে x, কানেক্টেড অ্যাটম কে আছে পটাশিয়ামের কত হয় +1। এই যে এইটা একটা মলিকিউল আছে কিন্তু এটা কি আছে অ্যাজ আ এলিমেন্ট বিহেভ করছে, একটা সিঙ্গেল আছে। তাহলে H2 তে এটা তোমাকে জানতে হবে H2 এর যে অক্সিডেশন স্টেট হয় সেটা অলওয়েজ 0। Thank you for watching this video. নেক্সট যে আলোচনার বিষয়টা সেটাকে আমরা বলছি অক্সিডেশন স্টেট, ঠিক আছে। তাহলে অক্সিডেশন স্টেটটাকে আমরা কি বলি, নরমালি অক্সিডেশন স্টেটটাকে আমরা এভাবেই রিপ্রেজেন্ট করি যে অক্সিডেশন স্টেট নরমালি যতগুলো আমার ভ্যালেন্স ইলেকট্রন হয় সেইটা হয় তার অক্সিডেশন স্টেট বা অর 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, এটা হয় নরমালি অক্সিডেশন স্টেট। বাট আমরা ম্যাথামেটিক্যালি একটা অক্সিডেশন স্টেট বার করে থাকি যেটা অনেকটা ফর্মুলাটা এই রকম যে ধরো আমার একটা কম্পাউন্ড আছে তার আমার অক্সিডেশন স্টেট বার করতে হবে, লেট কম্পাউন্ড কেন বলবো এলিমেন্ট বলবো, লেট এলিমেন্ট এক্স এর আমাকে অক্সিডেশন স্টেট বার করতে হবে। ধরো আমার কাছে কোনো একটা মলিকিউল আছে তাহলে এক্স এর অক্সিডেশন স্টেট তখন হয়ে যাবে, যদি আমার নিউট্রাল মলিকিউল হয় এক্স প্লাস এক্স এর সাথে কানেক্টেড যতগুলো অ্যাটম বা এলিমেন্ট থাকবে কানেক্টেড অ্যাটমস valency equal to total charge on the whole molecule। এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা আমি বলছি, এরকম ভাবে বললেও তোমাদের সুবিধা হবে। আমি বলছি ঠিক আছে, কোথাও না লেখা থাকতে দেখতে পারো কিভাবে বলছি, কেমন করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এবার আমি শেখাবো, ঠিক আছে। ধরো তোমাদের কাছে একটা কম্পাউন্ড আছে, ধরো আমি তোমাকে একটা কম্পাউন্ড বলছি NH4+, এটা একটা কম্পাউন্ড, ঠিক আছে। এবার কার অক্সিডেশন স্টেট না N এর অক্সিডেশন, কেন N এর, কারণ N টা হচ্ছে এখানে সেন্ট্রাল মেটাল আয়ন, তো অক্সিডেশন স্টেট আমাকে N এরই বার করতে হবে। তাহলে N এর অক্সিডেশন স্টেট আমাকে X ধরতে হবে যেহেতু এটা X, প্লাস কানেক্টেড অ্যাটমের ভ্যালেন্সি, কানেক্টেড অ্যাটম কি আছে H আছে, H হচ্ছে কানেক্টেড অ্যাটম, কটা আছে 4টে আছে, তাহলে 4 হাইড্রোজেনের কি ভ্যালেন্সি হয় +1 না -1, হাইড্রোজেনের +1, তাই 4 × +1 যেহেতু 4টে আছে কানেক্টেড অ্যাটম ভ্যালেন্সি 4 জন আছে হাইড্রোজেন, প্রত্যেকের ভ্যালেন্সি +1 ইকুয়াল টু বলছি টোটাল চার্জ অন দা হোল মলিকিউলে টোটাল চার্জ কত আছে প্লাস মানে 1 প্লাস মানে 1 প্লাস, এই হয়ে গেল তোমার কাছে ফর্মুলা। এবার তুমি বার করো x কত, তাহলে এখানে x কত হবে, তাহলে x + 5 ইকুয়াল টু +1, তাহলে x ইকুয়ালস টু +1 মাইনাস 5 ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে এখানে কত হচ্ছে -4, x ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে -4, তাহলে এইটা হয়ে যাবে তোমার এখানে অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইন NH4+, ঠিক আছে। NH4+ এ নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হয়ে যাবে -4, ঠিক আছে, -4, -4 কেন হবে, সরি একটু ভুল বললাম, -4 কেন হবে, এখানে x প্লাস এখানে তো 4 হচ্ছে +4 ইকুয়াল টু +1, সরি এটা 5 কি করে দিয়েছিলাম আমার খেয়াল ছিল না, x ইকুয়াল টু +1 -4
ইকুয়াল টু -3 তাহলে নাইট্রোজেন এর অক্সিডেশন স্টেট হয়ে যাবে -3 ইন NH4 প্লাস মলিকিউল। ঠিক বোঝা গেল? এরকম ভাবে এই ফর্মুলা লাগিয়ে আমরা অক্সিডেশন স্টেট বার করতে পারি। কি করেছি? কার অক্সিডেশন স্টেট বার করতে হবে? X মলিকিউলের X নাইট্রোজেনের বার করতে হবে। তাহলে নাইট্রোজেনকে আমি X ধরলাম। কানেক্টেড অ্যাটমস ভ্যালেন্সি, কানেক্টেড অ্যাটম কে আছে? হাইড্রোজেন। কটা আছে? 4 জন হাইড্রোজেন আছে, লিখে দিলাম। হাইড্রোজেনের ভ্যালেন্সি কি হয়? +1 হয়, +1 লিখে দিলাম। ইকুয়াল টু টোটাল চার্জ অন দা হোল মলিকিউল। হোল মলিকিউলের টোটাল চার্জ কত? প্লাস আছে, শুধু প্লাস মানে +1 সোজা কথা। তাহলে x প্লাস 4 ইনটু +1, 4 ইকুয়াল টু +1, x রইলো, চারটাকে আমি ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে +1 -4 হয়ে গেল, তাহলে বেরিয়ে গেল আমার -3। তাহলে n এর অক্সিডেশন স্টেট হয়ে যাবে, n এর অক্সিডেশন স্টেট হয়ে যাবে -3। ঠিক আছে, সিম্পল। এবার আমরা কিছু অন্য মলিকিউলেরও করে করে দেখব যে এই জিনিসে অ্যাপ্লাই করে আসে কিনা। ঠিক আছে, ধরো NO3- এটা একটা ধরো মলিকিউল। এখানে আমার কার বার করতে হবে? n। তাহলে nটাকে ধরে নিলাম আমার x, যার অক্সিডেশন স্টেট আমাকে বার করতে হবে। কানেক্টেড কে কে আছে? তিনটে অক্সিজেন আছে, প্রথমে 3 লিখে দিলাম, অক্সিজেন তিনটে। অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়? অক্সিজেনের ভ্যালেন্সি হয় -2। যদি মনে না থাকে যাও ক্লাস 10 এ ভ্যালেন্সি করো। ঠিক আছে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি হয় -2। টোটাল চার্জ কত আছে? মাইনাস, তাহলে -1। ব্যাস, আমার ইকুয়েশন রেডি, করতে থাকো। x -6 equal to -1, x equal to -1 plus 6 equal to +5। তাহলে এইখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট আছে +5, ঠিক আছে, ইন NO3- মলিকিউল। +5 হচ্ছে অক্সিডেশন স্টেট, হয়ে যাবে কার? না আমার NO3 n মলিকিউলের। নেক্সট আমি বলবো যদি আমার কাছে থাকে KCl, এইখানে সেন্ট্রাল মেটাল আয়ন কি? এখানে কিন্তু সেন্ট্রাল মেটাল আয়ন কার্বন। তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট কত হবে? x। কানেক্টেড অ্যাটম কে কে আছে? পটাশিয়াম, পটাশিয়ামের কত হয়? +1 প্লাস নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হয়? -3 ইকুয়াল টু টোটাল কোন চার্জ আছে? কোন চার্জ আছে? টোটাল চার্জ 0 মানে 0। বোঝা গেল? তাহলে x এটাকে যদি করি কত হয়? +1 -3 ইকুয়াল টু 0, মানে x -2 ইকুয়াল টু 0, মানে x হয়ে যাবে +2। তাহলে C এর অক্সিডেশন স্টেট হয়ে যাবে +2 ইন KCl মলিকিউল। বোঝা গেল? এইভাবে দেখো তোমরা ইজিলি অক্সিডেশন স্টেট বার করে নেবে। বইয়ের দেখা পড়তে যাবে, গুলিয়ে সারা জীবন মরে যাবে। এইটা পড়বে, একদম ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই। এবার আমরা দেখবো একটা কমপ্লেক্স মলিকিউল। এতক্ষণ গেল সিম্পল মলিকিউল, এবার একটা কমপ্লেক্স মলিকিউলের করে দেখে নেবো। ধরো আমার কাছে একটা কমপ্লেক্স মলিকিউল আছে, AlCl H2O হোল 5, আর টোটালটা হচ্ছে 2+। এটা কমপ্লেক্স মলিকিউল। কি বললাম? AlCl H2O হোল 5 +2। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স মলিকিউল। তাহলে এখানে তোমাকে জানতে হবে যে এইটা একটা মলিকিউল আছে, কিন্তু এটা কি আছে? অ্যাজ আ এলিমেন্ট বিহেভ করছে, একটা সিঙ্গেল আছে। তাহলে H2 তে এটা তোমাকে জানতে হবে, H2 এর যে অক্সিডেশন স্টেট হয় সেটা অলওয়েজ 0। মানে ভ্যালেন্সি, মানে নরমালি এটা তো ভ্যালেন্সি বলা যাবে না, এটা আমাকে অক্সিডেশন স্টেট দেখতে হবে। এটা অক্সিডেশন স্টেট কিন্তু 0 হয়, তোমাকে এটা মনে রাখতে হবে। ঠিক, তাহলে H2 টাকে যখন আমরা লিখবো 0 ধরে করবো। তাহলে বলো আমাকে অ্যালুমিনিয়াম সেন্ট্রাল মেটাল আয়ন, তাহলে অ্যালুমিনিয়ামের বার করতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামেরটা আমি ধরছি x, -1, Cl এর -1 হয়,
ইন্টু এক্স প্লাস এটা প্লাস 5 ইন্টু 0 এটার জন্য 5 জন আছে ইকুয়াল টু 2 প্লাস 2 তাহলে কি হলো এক্স কানেক্টেড অ্যাটম ভ্যালেন্সি সিএল এর ভ্যালেন্সি -1 এইখানে আমি বলবো অক্সিডেশন স্টেটটা 0 ধরতে কারণ ওয়াটার মলিকিউলের অক্সিডেশন স্টেট 0 হয় 5টা ওয়াটার মলিকিউল আছে তো 5 ইনটু 0 প্লাস 2 ইকুয়াল টু প্লাস 2 কারণ এখানে চার্জটা 2 প্লাস আছে ব্যাস একদম সিম্পল এগুলো থেকে ঘাবড়ানোর কিছু নেই একদম ইজি জিনিস তাহলে x হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস প্লাস এখানে টোটালটা 0 ইকুয়াল টু প্লাস 2 তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি দাঁড়িয়ে গেল যে x minus 1 equal to plus 2 তাহলে x equal to 2 plus 1 equal to plus 3 তাহলে এইখানে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে প্লাস 3 অক্সিডেশন স্টেট প্লাস 3 কোনটার জন্য এই মলিকিউলটার জন্য অক্সিডেশন স্টেট প্লাস 3 তাহলে অক্সিডেশন স্টেটটা আমার মোটামুটি বোঝা গেল যে কেমন করে করব যে যদি তোমাদেরকে একদম লিখতে বলে ডেফিনেশন লিখতে বলে তাহলে বলবে অক্সিডেশন স্টেট ইজ আ ভ্যালেন্স ইলেকট্রন অর 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন এরকম লিখে দিতে পারো বাট যদি তোমরা ক্যালকুলেট করো আমি বলবো সবসময় এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করবে কারণ এখানে অনেক মিলিয়ে যাবে কি 8 ইলেকট্রন কি না ইলেকট্রন তো মাথা থেকে বেরিয়ে যায় আমার নিজেদের মাথায় থাকে না তোমাদেরকে কি বলবো ঠিক আছে তো বাদ দাও এই জিনিসটা করে করবে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট x প্লাস কানেক্টেড অ্যাটম ভ্যালেন্সি প্লাস টোটাল চার্জ অফ দ্য হোল মলিকিউল ঠিক আছে এটা বলে দিলাম তাহলে অক্সিডেশন স্টেটের চক্রটা মিটে গেল